मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार देखा देने आवाज सुना दो, दीदार देखा देने आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं आशिक मैं इश्क में नंद नहीं आशिक लैला, मैं इश्क में नंद नहीं आशिक लैला, मैं आशिक मौला है मेरा इश्क दीवाना, मैं आशिक मौला है मेरा इश्क दीवाना। ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। इन्नल हम्दलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअला अश-शम्स वल क़मर बिहुस्बान वन-नज्म वश-शजर यसजुदान वफ़द्दल ज़मानन अला ज़मान कमा फद्दल मकानन अला मकान व इंसानन अला इंसान व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह ला जिद्द लहु वला निद्द लहु वला मिस्ल लह व नशहदु अन्न सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु अल्लाहु तआला बिल-हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन व क़मरन मुनीरा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ज़हरल फ़सादु फ़िल बर्रि वल बहरि बिमा कसबत अयदिन नास लियुज़ीक़हुम बअदल्लज़ी अमिलू लअल्लहुम यरजिऊन। وقال تعالى في آية أخرى إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. وقال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليك أو كما قال عليه الصلاة والسلام.
मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा देने आवाज सुना दो, दीदार दिखा देने आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं आशिक मैं इश्क में नंद नहीं आशिक लैला, मैं इश्क में नंद नहीं आशिक लैला, मैं आशिक मौला है मेरा इश्क दीवाना, मैं आशिक मौला है मेरा इश्क दीवाना, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া সদর থানার অন্তর্গত এলাহি দরবার হাফেজিয়া ও নুরানি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সভাপতি আলহাজ আবুল কাশেম সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ানে আওয়াম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে অবলা সরলা সতী সাধবী সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম ভাইয়েরা আমার, আলোচনার শুরুতেই একথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুহতারাম ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, হাশতারা মিনাল মুমিনিনা ক্রয় করেছি মুমিনদের, হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে ক্রয় করেছেন। সুতরাং প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান এবং মাল ক্রয় করেছে মুমিনদের। মুহতারাম ভাইরা আমার, আপনি যদি আপনার বাসায় বিবাহের অনুষ্ঠান করেন, আপনি যদি আপনার বাবা ইন্তেকাল করাতেন, এলাকার হতদরিদ্র গরিব মিসকিন অসহায় মানুষকে যদি দাওয়াত করে খাওয়ান, তাহলে আপনি যখন দাওয়াত করবেন, অনুষ্ঠান করার আগ দিয়ে মুসলমান আপনি চিন্তা করেন কাকে কাকে আমি দাওয়াত দিয়ে আমার অনুষ্ঠানে আনব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম ভাইরা আমার, আপনি যেমন আপনার অনুষ্ঠানের জন্য আপনার বাসাতে যাকে যাকে ইনভাইট করবেন, আপনার বাসায় যে যে মেহমান হিসেবে আসবেন, আপনি যেমন লিস্ট তৈরি করেন কাকে কাকে আপনি দাওয়াত দিবেন আপনার প্রিয় লোককে। সুতরাং মুহতারাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের অনুষ্ঠানে আল্লাহর জান্নাতের বাগানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে বাছাই করেছেন, যাকে যাকে ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, তারা মাত্র শুধুমাত্র কেবলমাত্র তারা এই ময়দানে উপস্থিত হতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম ভাইরা আমার, সুতরাং যারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের স্বাদ আস্বাদন করতে চান, জান্নাতের ভিতরে দাখিল হতে চান,
আমি তাদেরকে করজোরে অনুরোধ করব কোরআনের ময়দান, মাহফিলের ময়দান, জান্নাতি ময়দানে বসে যাওয়ার জন্য। মুহতারাম ভাইরা আমার, আলোচনার শুরুতে আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, দুনিয়ার ভিতরে জলে এবং স্থলে যতগুলো বিপর্যয় দেখা দেয়, সমুদ্রের ভিতরে যে বিপর্যয় দেখা দেয়, দুনিয়ার ভিতরে যে বিপর্যয় দেখা দেয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন দুনিয়ার ভিতরে যতগুলো বিপর্যয় ঘটবে সবগুলো মানুষ তোমাদের দুই হাতের কামাই। সুতরাং মুহতারাম ভাইরা আমার, আজ দুনিয়ার ভিতরে যতগুলো ফিতনার ফাসাদ দুনিয়ার ভিতরে আসে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহের কারণে, আপনার আমার আমলের বদ আমলের কারণে অসন্তুষ্ট হয়ে আপনার আমার উপরে এই আযাব আর গজবগুলো দিয়ে থাকেন। পড়েন নাউজুবিল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মনোনীত করেন না। আপনি যদি আপনার বাসায় আপনার কোনো আত্মীয়কে দাওয়াত করেন, ইনভাইট করেন, যদি তাকে রিসিভ করার জন্য আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন, যদি আপনার মেহমানের থেকে গুণে শানে মানেন, পোশাকের দিক থেকে, চেহারা সনাতের দিক থেকে অনেক উন্নত মানুষ যদি ওই পথ দিয়ে যায়, আপনি কি আপনার বাসায় আনবেন? কথা বলেন, আনবেন না। সুতরাং যখন আপনার কাঙ্ক্ষিত মেহমান আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আপনি তাকে সদরে গ্রহণ করে শুভেচ্ছা বিনিময় করে আপনার বাসায় নিয়ে আসবেন। সুতরাং মুহতারাম ভাইয়ের আমার, আমরা যারা এখানে আসতে পারছি কোরআনুল কারীমের, কোরআন সুন্নাহর আলোকে কোরআন থেকে কথা শোনার জন্য আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করছেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দেওয়া হেদায়েত সবাইকে দেন না। লক্ষ্য করেন, শুনুন মুসলমান, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হন নাই। হযরতের মালিক ছিলেন মুসলমান। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে বড় সুন্দর ছিলেন, সুন্দর চেহারা, ফুটফুটে একটা যুবক। মুহতারাম ভাইরা আমার, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বড় হয়। হঠাৎ করে তার বাবা একদিন দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা জীবিত থাকার আগ দিয়ে এই হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যে পোশাক পরতেন, বিকালে ওই পোশাক আর ব্যবহার করতেন না। সকালবেলা যে জুতা ব্যবহার করতেন, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যাবেলা ওই জুতার ব্যবহার করতেন না। মুহতারাম ভাইরা আমার, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আতর ব্যবহার করতেন, এমন ব্র্যান্ডের সুগন্ধি ব্যবহার করতেন। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার কোনো পথ দিয়ে যাইতেন, মক্কার কোনো পথ দিয়ে অতিক্রম করতেন, তখন মক্কার লোকেরা, ওই এলাকার লোকেরা এ কথা বলা বলি করত, অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের এই পথ দিয়ে দুনিয়ার অন্য কোনো মানুষ নাই,
আল্লাহ দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পথ দিয়ে অতিক্রম করেছে। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, তার বাবা যে ইন্তেকাল করেছেন এমন অভাব কখনো তাকে বুঝতে দেন নাই। পড়েন না সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, বাবা যে না এটা বুঝতে দেয় না। সকালে যে পোশাক পরিধান করায় বিকালে ওটা আর পরিধান করায় না। মুসলমান, হঠাৎ করে একদিন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে হেঁটে যাইতেছেন। হাঁটি হাঁটি পায়ে পায়ে অগ্রসর হচ্ছেন। অগ্রসর হয়ে কেমন যেন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে একটা আওয়াজ আসলেন, সুমধুর কণ্ঠস্বরের একটা আওয়াজ। আল্লাহর নবী সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পায়ে পায়ে আওয়াজের দিকে অগ্রসর হলেন। অগ্রসর হয়ে দেখলেন দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠ দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করছে। একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। এই তেলাওয়াত শোনার পর হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন। মুহতারাম ভাইরা আমার, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত মক্কার মানুষেরা বলা বলি করছে, আমাকে বলছে মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ হলো জাদুকর। ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার কসম করে বলি আপনার মতো মানুষ পাগল হতে পারে না, আপনার মতো মানুষ জাদুকর হতে পারে না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, এতদিন যেটা শুনছি সব হলো মিথ্যা। আপনি হলো দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু চিল্লায় পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাইরা আমার, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করেন না, আমাকে ঈমানের কালিমা পড়ায় মুসলমান বানায় দেন, ইসলামের কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআব রে, ইসলামের কালিমা পড়ে মুসলমান হবা কথা ঠিক আছে, কিন্তু যখন তুমি এই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবা মুসআব, তোমার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এমন পরীক্ষা চলে আসবে, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ঈমানের পরীক্ষা করবেন, তুমি এখন সকালে যে পোশাক পরিধান করো সন্ধ্যায় সেটা পরো না, সকালে জুতা ব্যবহার করো ওটা বিকালে আর ব্যবহার করো না, এমন পোশাক তোমার আর ব্যবহার হয়তো করতে পারবা না। এমনকি মুসআব, তোমার এই পোশাক তো থাকবেই না, বরং তোমার বাড়ি ত্যাগ করতে হতে পারে, তোমার বাবার শত শত বিঘা সম্পদ সব কিছু আত্মসাৎ হয়ে যেতে পারে। মুসআব, তখন কি তুমি ঈমানের উপর অটল থাকতে পারবা? হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে কথা দিলাম, আমার যদি বাসা ত্যাগ করতে হয়, আমার যদি সম্পদ বিসর্জন দিতে হয়, যদি আমার মা বাবা আত্মীয় স্বজনকে বিসর্জন দিতে হয়, আমার যদি গায়ের পোশাকটা পর্যন্ত খুলে নেয়, তবু আমি আপনার সাথে কথা দিলাম, আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন, আমাকে একবার পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ায় আপনি আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী বিশ্ব নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। এমত অবস্থায় কয়েকদিন কেটে যায়, দীর্ঘদিন অতিক্রম হয়ে যায়, কেউ জানে না। গোপনে গোপনে কোরআন কারিম পড়ে, গোপনে গোপনে নামাজ আদায় করেন। মুহতারাম ভাইরা আমার, এ কথা যখন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানতে পারলেন যে আমার সন্তান মুসআব আর আমার ধর্মে নাই, তিনি মুসলমান হয়ে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছেন, তখন মুসআবকে ডাক দিয়ে বললেন, মুসআব, আজ থেকে তুমি আমার আগে যেমন তোমার ভরণ পোষণ দিতাম এগুলা তোমার আর দিতে পারবো না, বরং তোমার বাবার যে সম্পদ তোমার বাবা দুনিয়ার ভিতরে রেখে গেছে এই সম্পদ আর তুমি পাইবা না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও মা, দুনিয়ার সম্পদ কেন, দুনিয়ার সম্পদ কেন, বাড়ি ঘর কেন, যদি আমার গায়ের পোশাক খুলে নাও, শুধু পোশাক নয়, যদি আমাকে এই কালিমা গ্রহণ করার কারণে, এই কালিমার পরে অটল থাকার কারণে যদি আমার জীবন বিসর্জন দিতে হয়, আমাকে যদি হত্যা করা হয়, তারপরেও আমি এই কালিমা থেকে, ইসলামের ভিতর থেকে আর বের হতে পারবো না। জোরে পড়েন না সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কয়েকদিন অতিক্রম হয়ে গেল। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা চিন্তা করেন, সন্তান তো আর ফিরে আসে না, আমাদের ধর্মে তো আর আসে না। আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে, যুক্তি করে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারারুদ্ধ করে রাখলেন, জেলের জেলাশয়ে ভর্তি করে রাখলেন, জেলখানায় আবদ্ধ করে রাখলেন। ও মুসলমান, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ পুলিশে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে যায়, আপনজনকে দেখতে তার আত্মীয় স্বজন যায়, খাবার নিয়ে যায়, ভালো পোশাক নিয়ে দেখা করতে যায়, এমনকি সান্ত্বনামূলক কথা বলে, বলে কি বলে না? কথা বলেন মুহতারাম ভাইরা আমার। কিন্তু হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কোনো পর মানুষে কারারুদ্ধ করে রাখে নাই, কারারুদ্ধ করে রাখছে তার আম্মা এবং তার আত্মীয় স্বজন কারারুদ্ধ করে রাখছে। কারারুদ্ধ করে রেখে খাবার বন্ধ করে দেয়। খাবার হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয় না। হঠাৎ করে দীর্ঘদিন পর মুসলমান হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা একদিন গেলেন, ডাক দিয়ে বলেন, ও মা, তোমার আমার জন্য তোমার কি একটু মায়া লাগে না? হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ডেকে বলেন, সন্তান, ও সন্তান মুসআব রে, তুমি আমার একটা মাত্র সন্তান, তোমার জন্য আমার বড় মায়া লাগে রে বাবা। ও মুসআব, তোমাকে আমি আর কারারুদ্ধ করে রাখবো না, তুমি মুহাম্মাদের ইসলাম ধর্মকে বাদ দিয়ে তুমি আমাদের ধর্মের ভিতরে চলে আসো। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মাকে জানায় দিলেন, ও মা, দুনিয়ার ভিতরে যদি আমার সম্পদগুলো না দাও, শুধু যদি আমাকে সারা জীবন কারারুদ্ধ করে রাখো, যদি আমাকে হত্যা করে ফেলো, তারপরেও আমি ইসলাম ধর্ম থেকে আর ফিরতে পারবো না। একবার আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, কি ঈমান ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মা যখন চিন্তা ভাবনা করে দেখলেন সন্তান আর তো ফিরে আসে না, এভাবে আর কতদিন সন্তানকে কারারুদ্ধ করে রাখব। মা জাতীয় পর্দার আড়ালের মা, খেয়াল দিয়ে শোনো রে মা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা চিন্তা করেন
হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারামুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, কারামুক্ত করে দেওয়ার পর হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দৌড় দিয়ে চলে গেলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যখন গেলেন, হযরতে মুসআবের গায়ে ছিল একটা চটের কাপড়। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, মুসআব, ঈমানের কালিমা গ্রহণ করার পরে আমি তোমাকে বলেছিলাম যে মুসআব রে, তুমি যখন কালিমা গ্রহণ করবা তোমার বাড়ি ছাড়া হতে হবে, সম্পদগুলো বিসর্জন দিতে হবে, মুসআব এমনকি তোমার গায়ের পোশাকটাও খুলে নেওয়া হবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই সত্তার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইহুদি ছিলাম, মুসলমান ছিলাম না, তখন সুন্দর পোশাক পরিধান করে সুন্দর ব্র্যান্ডের আতর ব্যবহার করে আমার দিলের ভিতরে যেমন শান্তি ছিল না, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে চটের কাপড় গায়ের ভিতরে লাগানোর পর জেলের জেলাশয়ে বন্দী হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের ভিতরে এমন শান্তি দিয়েছেন যে আমি সুন্দর পোশাক পরে অমন শান্তি পাই নাই। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে হাজার গুণে শান্তি ঢেলে দিয়েছেন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি মুসআবকে যদি হত্যা করা হয় তবু আপনার এই কালেমার উপর আমি দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবিসিনিয়ায় হিজরত করালেন। বললেন, হযরতে মুসআব ইবনে উমাইর, তুমি আবিসিনিয়ায় চলে যাও, সেখানে যে ইসলাম প্রচার করো, কোরআনের শিক্ষা প্রদান করো। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদেশে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়ায় চলে গেলেন। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন সেখানে থাকার পর হযরতে মুসআব ইবাদত করে মজা পাই না, যে বলে যে নবীর কণ্ঠে কোরআন শুনেন, যে নবীর চেহারা দেখে মুসলমান হলাম, আজ আবিসিনিয়ায় এসে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই না। সুতরাং আমার আর ভালো লাগে না, আমি আবিসিনিয়ায় থাকবো না, আমি আবার মক্কার ভিতরে চলে যাব। যদি আমার জীবন দিতে হয় এরপরেও আমি মক্কায় যে আল্লাহর রসুলের পিছনে নামাজ পড়ব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়া থেকে মক্কার ভিতরে চলে আসলেন। আসার পরে রসুলের সাথে সময় কাটাতে লাগলেন। এমন সময় মদিনা থেকে একটা কাফেলা আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসলেন। ইসলাম গ্রহণ করে আবার মদিনায় ফিরে গেলেন। কিছুদিন পর আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আবার একটা কাফেলা আসলেন ইসলামকে কবুল করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, এ কাফেলাও ইসলাম ধর্ম গ্রহণ করেন আবার মদিনায় ফিরে গেলেন। কিছুদিন পর আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা থেকে একটা কাফেলা আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর,
আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের তালিম দেওয়ার জন্য, হাদিসের তালিম দেওয়ার জন্য একটা শিক্ষক দেন। পড়েন সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই, পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুআল্লিম হিসেবে, কোরআনের শিক্ষক হিসেবে কোরআন শিক্ষা দিতে পাঠাবেন। এর আগে হঠাৎ করে একদিন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার আম্মার সাথে দেখা হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। তার আম্মা তাকে অনেক কথা বলতে লাগলো, অনেক কথা আঘাত করে বলতে লাগলো। আত্মীয় স্বজনরা বলল যে মুসআব রে, তুমি মুহাম্মাদের কালিমাকে ছেড়ে দাও, মুসলমান ধর্মকে পরিহার করো, আমাদের ধর্মের ভিতরে চলে আসো, আমরা তোমাকে আবার আপোষে মেনে নেব। এ কথা বলার পরে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিকে কোষ মুক্ত করে ফেললেন। তরবারি কোষ মুক্ত করে উঁচা করে বললেন, ও মা, তুমি আমার গর্ভধারিণী মা, তুমি যদি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে যদি তুমি আমাকে আঘাত করো, আমাকে যদি ইহুদ হতে বলো, আমার অনেক কষ্ট সহ্য করেছি আমি, কিন্তু যদি আমাকে এখন কেউ বাধা প্রদান করেন, আমার এই উন্মুক্ত তরবারি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ বিশ্ব নবী মুআল্লিম হিসেবে, শিক্ষক হিসেবে প্রেরণ করলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের শিক্ষা দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের শিক্ষা দিচ্ছেন। একে একে আস্তে আস্তে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা দুইটা নয়, 150 জন ইহুদ মুসলমান ধর্ম গ্রহণ করেছে। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে শুনো হরিপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত সবার কপালে দেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পরিবেশে বসার সুযোগ করে দেন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে মনোনীত করেন, যাকে ভালোবাসেন, যার উপরে আমার রব্বে কারিমের নেক নজর পড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দেন। একটা উপমা দিই। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভালোবাসতেন। আল্লাহ নবী বিশ্ব নবীর চাচা আবু তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে করে পালছেন। কোন শত্রু, কোন ইহুদ নাসারা আবু তালিব বেঁচে থাকাকালীন আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আঘাত হানে নাই। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবীর চাচা যখন আবু তালিব যখন ইন্তেকাল করবেন, মুমূর্ষ অবস্থায় শুয়ে আছেন, মুহতারাম ভাইরা আমার লক্ষ্য করে দিলের কান লাগায় শোনো মুসলমান, আল্লাহ নবীর চাচা আবু তালিব যখন মরণ শয্যায় বিছানার উপরে শুয়ে আছেন, মরণ যন্ত্রণায় কাতরাচ্ছেন, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার শোকে পাশে যে বললেন, চাচা যান, আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমার জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন, আমার জন্য অনেক কষ্ট ক্লেশ আপনি করেছেন, আমি আপনাকে বড় ভালোবাসি, চাচা যান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ শুরু করে দিবেন, চাচা যান, আপনি যদি ইহুদ অবস্থায় মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। আমি আপনার ভাতিজা,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি জাহান্নামের ভিতরে যাবেন চাচা যান, আমি এটা কেমনে সহ্য করব? সুতরাং চাচা যান, আপনি আমার দুনিয়ার কোন মানুষের শোনানোর দরকার নাই, আপনি আমার কানে কানে একবার পড়ে নেন, সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা যান, আপনি এতটুকু পড়ে নেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা আপনার বলার প্রয়োজন নাই, শুধুমাত্র আপনি আমার কানে কানে ফিসফিস করে বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ হলেন এক। পড়েন আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যখন এ কথা শুনলেন, তখন যখন মনে মনে ভাবলেন যে ভাতিজার কথাটা শুনি, তখন উকবা, শাইবা, উবাই ইবনে মুগিরা, অনেকে ইয়াহুদ বেঈমানদের নেতা লিডার কানে কানে এসে বলেন, এতদিন পর্যন্ত তোমার ধর্ম আমরা মানলাম, আমরা তোমার নেতা হিসেবে মানলাম, এখন তোমার ভাতিজার লোভে পড়ে, তোমার ভাতিজার কথা শুনে তুমি তোমার বাপ দাদার, তোমার বাবার ধর্মের মুখে চুন কালি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিবা, এটা আমাদের জন্য লজ্জাজনক। পড়েন নাউজুবিল্লাহ। মুহতারাম ভাইরা আমার, মুসলমান দিলের কান লাগায় কথাটা শোনো। আল্লাহ নবী বিশ্ব নবীর চাচা যখন ইয়াহুদরা কথা বললেন, তখন বললেন, ভাতিজা, আমি এ কথা জানি, তোমার ধর্ম হলো সত্য, তোমার আল্লাহ এক, কিন্তু আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে দুনিয়া থেকে বিদায় নিলাম। পড়েন নাউজুবিল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা কালেমা পড়লেন না। আল্লাহ নবী বিশ্ব নবীর মনটা বড় খারাপ হয়ে গেল, আমার চাচা জাহান্নামে ছাড়া আর কোনো উপায় নাই, আল্লাহর কাছে আমি কিভাবে আমার চাচার জন্য সুপারিশ করব? মুহতারাম ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মনটা যখন খারাপ হয়ে গেলেন, চোখ দিয়ে যখন ঝরঝর করে পানি ঝরায়, মুসলমান মনটা যখন খারাপ হয়ে গেল, মলিন হয়ে গেল, মুখটা যখন ফেরা নিলেন, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরাইল দ্রুত তুমি যাও, যে আমার হাবিবকে আমার ঘোষণা শোনায় দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, এরপর আল্লাহ বলেন, এ মুহাম্মদ, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবা না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হেদায়েতের বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে নবী বানাইলাম। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো মানুষকে হেদায়েত দিতে পারবেন না, যদিও আপনার চাচা হতে পারে, যদিও আপনার চাচা আপনাকে লালন পালন করছে, আপনাকে বড় ভালোবাসছে, কিন্তু আপনার চাচা আমাকে এক আল্লাহ বলে স্বীকার করে নাই, আপনার চাচা কখনো আমাকে স্বীকার করে নাই, আপনার চাচা কথা বিশ্বাস করে নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনার চাচা এক কথা স্বীকার করে নাই। সুতরাং আপনি যদি আপনার চাচার জন্য মন খারাপ করেন, এমন খারাপ যে আপনার কোনো লাভ হবে না। সুতরাং আপনার দায়িত্ব হলো হেদায়েতের বাণী পৌঁছে দেয়া, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ। একটু চিল্লায় বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আওয়াজ হয় না, আর একবার বলেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? মুহতারাম ভাইয়ের আমার, হেদায়েত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, হেদায়েত হলো আমার আল্লাহর হাতে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যাকে মনোনীত করি, আমি যাকে ভালোবাসি তাকে হেদায়েত দিই, অন্য কোনো মানুষ হেদায়েত পাবে না। একটু জিকির করেন, লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন, মন খারাপ করে উঠে চলে আসলেন। আল্লাহর রাসূলের চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নিধ্যে এসে যারা দুনিয়ার ভিতরে ঈমান আনয়ন করেছেন তারা হলো হযরতে সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন দুনিয়ার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন না সুবহানাল্লাহ। কার সান্নিধ্যে আসার কারণে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসার কারণে দুনিয়ার ভিতরে উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ মানব হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম ভাইরা আমার, এরপরে সর্বপ্রথম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে দুনিয়ার ভিতরে উম্মতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মানুষ হলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভিতরে উম্মতের মাঝে দ্বিতীয় মানুষ যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয়। মুহতারাম ভাইরা আমার, কেমন প্রিয় হলেন, কেন প্রিয় হলেন? মুসলমান দিলের কান লাগায় শোনো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এক আগত মেহমান এক পেয়ালা দুধ আনছেন। কি আনছেন বলেন? এক পেয়ালা দুধ আনছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢক ঢক করে দুধ পান করছেন, হাদিয়া হিসেবে নিয়ে আসছেন। দুধ পান করার পর ক্ষুধার্ত ছিলেন। দুধ পান করার পরে বলে, আগত ভাই, তুমি যে দুধ আমাকে দিলা এই দুধ বোধহয় তোমার বাড়ির কোনো গাভীর দুধ, কোনো বকরির দুধ। বললেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই দুধ আমার বাড়ির বকরির নয়, এটা হলো বাইতুল মাল, যেটা আপনার অধীনে আছে। এই বাইতুল মাল থেকে আমি আজকে এক পেয়ালা দুধ সদকা পাইলাম। সুতরাং আমি যখন বাইতুল মালের এক পেয়ালা দুধ হাদিয়া পাইলাম, হাদিয়া পেয়ে মাত্র আমি ভাবলাম দুধটা আমি একা পান করব না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকেও একটু পান করাবো। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আগত মেহমান বলছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি দুধ পান করেন, অসুবিধা নাই, দুধ আমার জন্য হলো সদকা, কিন্তু এই দুধ আপনার জন্য আমি হাদিয়া হিসেবে আনছি। পড়েন না সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, ফতোয়া দিয়ে ফেলছেন আমার জন্য দুধ হলো সদকা, আপনার জন্য হাদিয়া। সুতরাং খলিফাতুল মুসলিমিন টেনশন করেন না, আপনি দুধ পান করে নেন। মুহতারাম ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আগত মেহমান, ও ভাই, হযরত ওমরের এখনো এত বড় সাহস হয় নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি ওমরকে প্রশ্ন করে, ওমর
পেটের ভিতরে কেন সদকার দুধ পাই, পেটের ভিতরে কেন বাইতুল মালের দুধ দেখা যায়। ওমর রে, হিসাব দিয়ে তারপরে অগ্রসর হও। আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, এ কথা চিন্তা করেন হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলার ভিতরে কবজি পর্যন্ত হাত ঢুকায় দিলেন। কবজি পর্যন্ত হাত ঢুকায় দিয়ে গড়গড় করে বমি করে দিল। মুসলমান, চিন্তা করে দেখো ও হরিপুরের মুসলমান, ও পর্দার আড়ালের মা, কেমন পরিমাণ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছিল, যার কারণে বাইতুল মালের দুধকে গলার ভিতরে হাত পুরে দিয়ে বাহির করে দিয়েছে। আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, বমি করে দিলেন। ততক্ষণ পর্যন্ত বমিকে চালু রাখলেন যতক্ষণ পর্যন্ত পেটের ভিতর থেকে দুধগুলো বাহির না হয়ে রক্ত বাহির হয়েছে, ততক্ষণ পর্যন্ত খলিফাতুল মুসলিমিন ওমর বমি করছে। পড়েন আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে এত পরিমাণ ভয় করেছে, কিয়ামতের দিনের এত পরিমাণ ভয় করেছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, এই খলিফাতুল মুসলিমিন ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন আশারায়ে মুবাশশারা জান্নাতি সাহাবী বলে ভূষিত করেছেন। মুহতারাম ভাইরা আমার, লক্ষ্য করুন, এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ডায়েরি তৈরি করেছিলেন। জীবন ডায়েরি তৈরি করেছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর। জীবন ডায়েরির ভিতরে সারা দিন রাষ্ট্র পরিচালনা করতেন। রাষ্ট্র পরিচালনা করার পর সন্ধ্যাবেলা যখন বাসায় ফিরতেন, বাসায় ফিরে লেখালেখি করতেন। মুসলমান, অন্য কোনো বিষয় লিখতেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খাতার ভিতরে, ডায়েরির ভিতরে লিখতেন আগামীকালকে কয়টা নেক আমল হয়েছে আর আজকে কয়টা নেক আমল কমছে নাকি বাড়ছে। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এমন হয়েছে, গুনাহ তো করেন নাই, কিন্তু এমন কোন কাজ করে ফেলেছেন যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দ হইতেও পারে। মুনকার, অপছন্দ হবে এমন না, অপছন্দ হইতেও পারে। মুহতারাম ভাইরা আমার, যদি কখনো এমন হয়ে যেত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠের ভিতরে চাবুক দিয়ে আঘাত করতেন, এমন আঘাত করতেন পিঠ দিয়ে ঝরঝর করে রক্ত বের হতো, একটু আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, নিজের পিঠে নিজে আঘাত করতেন। হঠাৎ করে যেদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় জানাইলেন, ওফাত গ্রহণ করলেন, পরপারে আল্লাহর কাছে পানি জমাইলেন। মুসলমান, খলিফাতুল মুসলিমিনকে যখন গোসল দিবেন, গোসল দেওয়ার জন্য যখন নিয়ে গেলেন, খাটের ওপরে শুয়াইয়া যখন গায়ের পোশাকটা খুললেন, মুসলমান দিলের কান লাগাইয়া শোনো, গোসল যারা করাইতেছিলেন তারা বলে খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে কেন চাবুকের দাগ। মুহতারাম ভাইরা আমার, গোসল যারা করায় তারা জিজ্ঞাসা করেন, শয়তান যাকে ভয় পায়, অর্ধ জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমরের গায়ে কেন চাবুকের দাগ? পরিবারের লোকের কাছে জানতে চাইলেন খলিফাতুল মুসলিমিন ওমরের পিঠে কেন দাগ?
পরিবারের লোক জানায় দিলেন, ও সাহাবায়ে কেরাম, ওমরের পিঠে দুনিয়ার কোনো মানুষ আঘাত করে নাই। ওমরের জীবন ডায়েরি ছিল, জীবন ডায়েরি। যেদিন কোনো নেক আমল কম হইতেন সেদিন নিজের পিঠে নিজে চাবুক দিয়ে আঘাত করতেন। একটু আওয়াজ করে পড়েন না আল্লাহু আকবার। কেমন জীবন গঠন করেছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন নিজের পিঠে নিজে আঘাত করছেন, আঘাতের দাগ খলিফাতুল মুসলিমিনের পিঠে, পরিবারের লোক যখন বলছেন তখন হতবাক হয়ে গেছেন। খলিফাতুল মুসলিমিন নিজের পিঠে নিজে চাবুক মারছে। মুহতারাম ভাইয়ের আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে এমন কোন মানুষ আছে কিনা দুনিয়ার ভিতরে সব থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়? পড়েন না আল্লাহু আকবার। আল্লাহর কাছে বেশি প্রিয় এমন কোন মানুষ আছে কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কম ছিল, বিচক্ষণ নারী ছিলেন। মনে মনে ভাবছেন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য কোন মানুষের নাম বলবেন না, তিনি হয়তো আমার বাবা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবেন। বয়স কম তো, এ কথা ভাবছে যে আল্লাহর নবী হয়তো আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবেন। মুহতারাম ভাইয়ের আমার, সময় বড় সংক্ষিপ্ত। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আয়েশা রে, দুনিয়ার ভিতরে আমার উম্মতের মাঝে, আমার সাহাবায়ে কেরামদের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম ভাইরাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ কথাও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে এমন কোন মানুষ আছে কিনা যার নেক আমল গণনা করে কখনো শেষ করা যাবে না, যেমন কিনা আকাশের তারাগুলা গুনে শেষ করা যায় না, এমন কোন মানুষ দুনিয়ার ভিতরে আছে কিনা যার ইবাদত গণনা করে শেষ করা যাবে না, নেক আমল গণনা করে শেষ করা যাবে না? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, যার ইবাদত গণনা করে শেষ করা যাবে না তিনি হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম ভাইয়ের আমার, এ কথা বলার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেলেন, মনটা খারাপ হয়ে গেলেন, একটু মলিন হয়ে গেলেন চেহারা যখন মলিন হয়ে গেলেন তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের এত প্রশংসা আপনি করেন, এত প্রশংসা আপনি করলেন, কিন্তু আমার বাবা আবু বকর কি কোনো নেক আমল করে নাই? আল্লাহু আকবার। মুহতারাম ভাইয়ের আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন প্রশ্নের জবাবে বলেছিলেন, আয়েশা রে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল তো গণনা করে শেষ করা যাবে না, কিন্তু তোমার বাবা আবু বকরের বিষয়টা একটু ভিন্ন। পড়েন না সুবহানাল্লাহ। তোমার বাবা আবু বকরের বিষয়টা একটু ভিন্ন।
ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাবার বিষয় আপনার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা ভিন্ন, কি একটু বলবেন নাকি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আয়েশা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা জিন্দেগীর আমল যদি আমার আল্লাহ এক পাল্লায় রেখে দেয়, আর যদি তোমার বাবা আবু বকর গারে সরের সাথে আমার গুহার ভিতরে আমার বিশ্রাম করানোর জন্য তোমার বাবা যতটুকু কষ্ট করেছে, যত কষ্ট আর পরিশ্রম করেছে, এই হিজরতের রাতগুলো যদি আমার আল্লাহ রব্বুল আলামিন অন্য পাল্লায় উঠায় দেন, তাহলে ওমরের সারা জিন্দেগীর আমলের থেকে আবু বকরের হিজরতের রাতের পাল্লাটা ভারী হয়ে যাবে। তো আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, ইনি হল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথী ছিলেন, গারে সরের সাথী ছিলেন, গুহার ভিতরের সাথী ছিলেন, প্রথম সাথী ছিলেন। মুহতারাম ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা, তোমাদেরকে উদ্দেশ্য করি বলে রে মা, জীবনটাকে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো গরম। ও মা, তুমিও তো সন্তানের মা, আমিও একজন সন্তানের মা, আমার মাও একজন সন্তান জন্ম দিয়েছে রে মা। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও মা, তোমার জীবন কেমন করে কাটে রে মা? মুহতারাম ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পরিশ্রম করে বাসায় ফিরে আসলেন। বাসায় যখন আসলেন, ক্ষুধার যন্ত্রণায়, মুহতারাম ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ও পর্দার আড়ালের মা, তুমিও একজনের স্ত্রী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজনের স্ত্রী ছিলেন কি ছিলেন না? কথা বলেন, ছিলেন কি ছিলেন না? মুহতারাম ভাইরা আমার, পর্দার আড়ালের মা, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধারত অবস্থায় একদিন বাসায় আসলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি আমার, ও খাদিজা, পেটে ক্ষুধার যন্ত্রণা, বাসায় কি খাবার মতো, ক্ষুধা নিবারণ করার মতো কোনো খাবার কিছু আছে নাকি খাদিজা রে? যদি খাবার কিছু থাকে আমাকে একটু দাও, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না রে খাদিজা। মুহতারাম ভাইরা আমার, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের স্বামী আমার, আমাদের যে ছোট্ট একটা বকরি আছে, ওই বকরির ওলান থেকে এক পেয়ালা দুধ দহন করে রাখছি, আর পাশের বাসা থেকে একজন এসে আমাকে 4টা খেজুর আমাদেরকে হাদিয়া দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইয়ের আমার, আম্মাজান বললেন, 4টা খেজুর হাদিয়া দিয়ে গেছেন, এক পেয়ালা দুধ দহন করে আপনার জন্য রাখছি। প্রাণের স্বামী আমার, 2টা খেজুর আমি খেয়েছি এবং 2টা খেজুর আপনার জন্য রেখে দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। ও
ও পর্দার আড়ালের মা, কেমন স্ত্রী ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, দুইটা খেজুরের ভিতরে থেকে তুমি আমাকে একটা খেজুর দাও, আর একটা খেজুর আমি তোমাকে নিজে হাতে খাওয়ায়া দিই। মুহতারাম ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন, নিজের স্ত্রীকে একটা খেজুর খাওয়ায়া দিলেন। খেজুর যখন খাওয়ায়া দিতে যাচ্ছেন, তখন লক্ষ্য করে দেখেন গায়ের ভিতরে যে পোশাকটা ছিল, পোশাকের ভিতরে এত পরিমাণে তালি দেওয়া, ছিঁড়ে গিয়েছে, সেটাকে তালি দিয়েছে। এমন কোনো জায়গার বাকি নাই যেখানে আর দ্বিতীয়বার তালি দেওয়া যাবে। ও পর্দার আড়ালের মা, আল্লাহ নবী নবী যখন এই দৃশ্য দেখলেন, কান্না ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে দুই চোখ দিয়ে অশ্রু অতিবাহিত হয়। অশ্রু ঝরে আর ডাক দিয়ে বলে, খাদিজা রে, তোমার কাপড়ের ভিতরে আর পটি দেওয়া, তালি দিতে আর কোনো জায়গায় বাদ নাই। খাদিজা, তুমি তো আমাকে কোনোদিন পোশাকের কথা বললে না। ও খাদিজা, তুমি তো আমার কাছে যখন এসেছিলেন 40 মণ স্বর্ণ নিয়ে তোমাকে আমি বিবাহ করেছিলাম, বিঘা বিঘা সম্পদ নিয়ে তোমাকে বিবাহ করেছিলাম, টাকা পয়সা নিয়ে বিবাহ করেছিলাম। খাদিজা রে, তুমি তো একটা দিনও আমাকে জিজ্ঞাসা করলে না এই সম্পদগুলা, স্বর্ণগুলা আমি কোন পথে ব্যয় করলাম। খাদিজা রে, আবার পোশাকের যে হালাত, পোশাকের কথাও তো কোনোদিন বললে না। ডাক দে বলে, প্রাণের স্বামী আমার, সম্পদ নিয়ে আপনার কাছে এসেছিলাম, স্বর্ণ নিয়ে আপনার কাছে এসেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু সব আমি এ কথা জানি, আপনি সম্পদ স্বর্ণ আপনার কাছে পুঞ্জিত করে রাখেন নাই, জমা করে রাখেন নাই। আমি এ কথা জানি, সব কিছু আপনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। মুহতারাম ভাইয়ের আমার, পর্দার আড়ালের মা, দিলের কান লাগা শোনো রে মা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুনিয়ার ভিতরে ভালো কাপড় আমি চাই না, সুখের বিছানা আমি খাদিজা চাই না, কিন্তু আপনার কাছে আমার কয়টা দাবি আছে, আপনি আমার এই দাবিগুলা পূরণ করে দিবেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, খাদিজা রে, কি এমন আবদার আমার কাছে করবা? ও পর্দার আড়ালের মা, দিলের কান লাগায় শোনো রে মা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রাণের স্বামীর কাছে সেদিন চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন সম্পদ আমি আপনার কাছে চাইবো না, দুনিয়ার কোন স্বর্ণ অলংকার আমি চাইবো না, আপনার কাছে আমি কয়েকটা জিনিস চাইবো। আপনি আমাকে কথা দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই চাওয়াগুলো পূরণ করে দিবেন। আল্লাহ নবী নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তুমি বলো, অসুবিধা নাই, আমি কথা দিলাম তোমার সমস্ত কথাগুলো আমি পূরণ করব। ও পর্দার আড়ালের মা, দিলের কান লাগায় শোনো রে মা। সেদিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে, তার স্বামীর কাছে চেয়েছিলেন, প্রাণের স্বামী আমার, দুনিয়া থেকে যেদিন আমি খাদিজা বিদায় নিয়ে চলে যাব, সেদিন আপনি আমাকে যখন কাফনের কাপড় পরাইবেন, দুনিয়ার কোন দোকানের কাপড় আমার গায়ে লাগাইবেন না। প্রাণের স্বামী আমার, আপনার কাছে আমার চাওয়া হলো, আপনার গায়ের জুব্বা মুবারক দিয়ে আপনি আমার দাফন করবেন। মুহতারাম ভাইয়েরা আমার,
ও পর্দার আড়ালের মা, 2 নাম্বার চাহিদা হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আপনার জুব্বা দিয়ে আমার কাফন পরাইবেন, এরপর আপনি আমাকে নিজে হাতে আমার কবরের ভিতরে নামাইবেন। ও পর্দার আড়ালের মা, 2 নাম্বার চাওয়া ছিল আপনি আমার প্রাণের স্বামী, আপনি আমাকে নিজে হাতে কবরের ভিতরে নামাইবেন। 3 নাম্বারে চাওয়া হলো আমার, ও মা, তুমিও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা। 3 নাম্বার চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাকে দাফন করার পর আপনি আমার কবরের চারপাশে কিছুক্ষণ হাঁটবেন। এরপর শুধু হাঁটবেন না, আপনি আমাকে কবরস্থ করার পর আমার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, খাদিজা রে, তোমার চাওয়াগুলো আমি সবগুলো ওয়াদা করলাম, পূরণ করে দিব। একটু জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। দিলের কান লাগায় শোনো রে মা, আল্লাহ নবী সেদিন বলেছিলেন, খাদিজা রে, 3টা চাওয়া আমার কাছে চাইলে, কিন্তু অর্থ আমি রাসূল বুঝি নাই। আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারক, আপনার গায়ের জুব্বা মুবারক আমি খাদিজার গায়ে থাকবে, আর জাহান্নামের অগ্নির, জাহান্নামের আগুনের এত বড় সাহস এখনো হয় নাই যে আপনার জুব্বা মুবারক ভেদ করে আমি খাদিজার গায়ের ভিতরে জাহান্নামের আগুনের তাপ লাগবে। আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কবরের ভিতরে নামানোর কথা এজন্য বললাম যে কবরের ভিতরে সওয়াল জবাবের ফেরেশতা নামার আগে আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামবে। ফেরেশতার এত বড় সাহস এখনো হয় নাই, ওই কবরের ভিতরে সওয়াল জবাবের জন্য আসবে। ও পর্দার আড়ালের মা, আম্মা জান 3 নাম্বার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, 3 নাম্বার আপনি আমার কবরের পাশে কিছুক্ষণ দাঁড়ানোর কথা এজন্য বললাম। এজন্য আমি বললাম, আমার যখন কবরে প্রশ্নের জন্য আসবে, তখন ফেরেশতারা যেন আপনাকে দেখে, আর ফেরেশতারা যেন জানেন আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। মুহতারাম ভাইরা আমার, আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নারী ছিলেন, এজন্য পর্দার আড়ালের মা, ও হরিপুরের মুসলমান, সময় বড় সংক্ষেপ, নসিহা হলো একটা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রাঙাইব। কারা কারা রাজি আছো? আজ দুহাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন।